গুড মর্নিং এভরিওয়ান। আজকে থেকে আমার বিয়ে পর্ব শুরু হচ্ছে। আমার বিয়ে না, আমার দাদা আর মামা পরপর ব্যাক টু ব্যাক দুটো বিয়ে আছে। তো বিয়ের মাঝখানে অনেকগুলো অকেশন আছে, মানে প্রচুর। আজকে হচ্ছে তোমার স্যাটারডে, সানডে বা হচ্ছে দাদার আইবুড়ো ভাত, আর মানডে তো বিয়ে। তো আজকে আমি চলে যাব বাড়িতে, সব কিছু গোছাচ্ছি, এখন প্যাকিং করছি। কালকে গিয়ে চুলে একটা স্পা করে এসছি, ট্রিটমেন্ট করিয়ে। ড্যান্ড্রাফের প্রবলেম হয় না শীতকালে, তো একটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে স্পা করালাম। হেয়ার কাটটা কিছু করিনি, মা হেয়ার কাট করেছে, সবাই করেছে। আমার হেয়ার লেন্থ এমনি এখন ছোটো আছে, এরপর কিছু করলে খোপা বাঁধতে পারবো না। তো এই যাই হোক, এখন সব প্যাকিং করছি। ইন্দ্র গেছে হেয়ার কাট করাতে, ও আসবে, এসে রেডি হবে। আজকে অনেক কাজ আছে, মাঝখানে একবার সাইড করতে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে। আর আজ থেকে শুরু হচ্ছে বিয়ে, এবার ব্যাক টু ব্যাক সব ব্লগ আসবে। এখন যেহেতু 3-4 দিন থাকবো না, একটা নর্মাল বেড কভার এখানে পেতে রেখেছি, যাতে এটা এসে তুলে দিতে পারি। এখানে সব গুছিয়ে রেখেছি, এগুলো সব নিয়ে যাব, ওটা বাদ দিয়ে। আর এখন টুকিটাকি এগুলো সব গোছাবো, ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, সেগুলো নেব। আর ওইদিকে ও আসলে সুবিধা হয়, ও যে কবে কি পরবে সেটা আমি বুঝতে পারছি না। দেখা যাক, আসুক, ততক্ষণ আমি একটু গুছিয়ে নিই। ও জিম থেকে চলে এসছে, হেয়ার কাট করেছিস, একটু টাকা হয়ে গেছে। আর আমার এখন অবস্থাটা ঠিকঠাক নেই, কারণ আমি এখন চুল আছড়াচ্ছি না। আমি আগে একটু সেনকো জুয়েলার্সে যাবো, একটু দরকার আছে। আর একেবারে সরি, এখানে সব প্যাকিং ফাইনালি রেডি। আমি এসে এক এক করে এগুলো জিনিস বাড়ি নিয়ে যাব। আমি আগে কাজটা দিয়ে সেরে আসি। আর আজকে ফুল ওয়্যাক্স করিয়ে নিলাম। আরবান ক্ল্যাপ বুক করেছিলাম, যদি এখন আরবান ক্ল্যাপ নিয়ে আরবান কোম্পানি, তো সে এসে করে দিয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। তো চলো এখন বেরোনো যাক। সেনকো থেকে কাজটা সেরে আমার হাড়ের একটা পোর্শন একটু বেঁকে গেছিলো, সেটাকে সেনকো থেকে ঠিক করাতে গেছিলাম। আমি ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কথা বলছিলাম। আর একটু তাড়াহুড়োয় আছি বলে চলে এসেছি। এই যে বাড়ি ঢুকলাম, আর এই যে আমার ছোট মা, ছোট্ট মা। যাই হোক, মা গেছে পিসির বাড়ি, তো আমি এখন যাব মাকে নিয়ে একটু আইব্রো করাতে। আমি নিজেও আইব্রো করিনি, জঙ্গল হয়ে গেছে, পাগলির মতো ঘুরে বেড়াচ্ছি। বেরোবো, দেখি মাকে ফোন করে দেখি কোথায়। আর ফোনটা কই আমার, হয়ে গেছে। এখানে জিনিসপত্র সব রেখে দিয়েছি, এইবার বেরোচ্ছি মাকে নিয়ে। আমি যাব ইন্দ্রর সঙ্গে, আর হচ্ছে বাবা বেরোনোর সময় মাকে একেবারে পার্লারের সামনে ছেড়ে দিয়ে যাবে। একটু চটপট করে আইব্রোজটা করে আসি। ফেশিয়াল কিচ্ছু করলাম না, মানে এই শীতে এই ঘাড় গলা দিয়ে জল নামবে ভেবেই আমার। যাই হোক, বেরোই। আর যাওয়ার সময় একটু পিসির বাড়ির সামনে দিয়েই যাবো, গিয়ে দেখবো। হ্যাঁ একটু যাওয়ার সময় পিসির বাড়ির সামনে দিয়ে যাবো, দেখবো কি প্যান্ডেল করেছে। মা এসে বললো, এই যে লাইটিং চোখে পড়ে গেছে। পিসির বাড়ি হচ্ছে এই বাড়িটা, পরের বাড়িটা। আমি এখন এই আলোতে এসেছি, একটু আইব্রোটা করে চলে যাবো। ওইদিকে প্যান্টটা চেঞ্জ হয়ে গেল। এখন রাতের প্রিপারেশন। কোথায় বেগুন পুরিছ? বেগুন পোড়া মাখা হবে, আর রাতে রুটি। আমারে যা ঠান্ডা, জমে যাচ্ছি পুরো। এই ঘরটা একটু গরম। এদিকে ঠাকুরের লাইটটা অফ করে দিই। এবার আমি চেঞ্জ করবো, আর ভালো লাগছে না। রাতে খাবারটা খেলে বাঁচি। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এখান থেকে কুয়াশাটা সেভাবে বোঝাতে পারছি না, কিন্তু আজকে কুয়াশা কম থাকলে বেশ ঠান্ডা। রাত্রিবেলা আজকে ডিনার কমপ্লিট করেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু এখন শুতে বাজে, দেখতে পাচ্ছ কি না এই না, 1:45। তো ভিডিওটা আজকে এই অবধি এন্ড করে দিচ্ছি। কালকে আমি মেহেন্দি করাবো, নেইল এক্সটেনশন করাবো, অনেক কিছু টুকটাক কাজ আছে। প্লাস কালকে দাদার আইবুড়ো ভাত আছে, তো অনেক কিছু প্ল্যান আছে। তো কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।